এই ভিডিওতে আপনি 2000 টাকার মতো পেয়ে যাবেন। আপনি যে কোনো ক্যাটাগরিতে ভিডিও মেক করেন সেটা কোনো ম্যাটার করে না, আপনি এই 2000 টাকা ক্লেম করতে পারবেন। এবং এই ভিডিওতে আপনি মোবাইল দিয়ে গুগল অ্যাডস কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ক্যাম্পেইন করতে হয় সেটা পেয়ে যাবেন এবং আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন। 2000 টাকা কীভাবে পাবেন সেটা আমি ভিডিওর ভেতরে বলে দিচ্ছি। প্রথমে বলে নিই যে গুগল অ্যাডস আমরা সবাই জানি যে গুগলের মাধ্যমে যদি আমরা কোনো ভিউজ নিয়ে থাকি এটা অর্গানিক ওয়েতে হয়ে থাকে এবং ইউটিউবের মাধ্যমে হয়ে থাকে এবং এটা চ্যানেলটা র্যাঙ্কিং আসে। এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই মোবাইল দিয়ে আমরা কীভাবে করব, এবং আপনি এই ভিডিওতে মোবাইল দিয়ে করতে পারবেন। এবং সবথেকে আরেকটি মজার ব্যাপার হলো চাইলে আপনি বিকাশও ব্যবহার করতে পারবেন। আপনার কাছে যদি কোনো কার্ডও না থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি বুস্টিং করতে পারবেন এবং আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন। এবার বলে দিচ্ছি আপনি 2000 টাকাটা কীভাবে পাবেন। সেটা হলো যে এই যে আপনি ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং যদি এটা একটা স্ক্রিনশট নিয়ে যদি আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং যদি আপনার কোনো ক্যাম্পেইন করা লাগে, আপনি যদি $20 ক্যাম্পেইন করেন তাহলে আপনি এখানে $23 পেয়ে যাবেন। আপনি যদি $50 ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে আপনি $55 পেয়ে যাবেন। আপনি যদি $100 ক্যাম্পেইন করেন তাহলে আপনি $110 এখানে ফ্রি পেয়ে যাবেন। মানে আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি যদি লাইক দিয়ে আমাকে একটা স্ক্রিনশট আকারে দেন তাহলে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন এবং আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন না কেন সেই ক্যাটাগরিতে ক্লেমটা নিতে পারবেন। আর বাম সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রমোশন চলতেছে। আপনি যদি প্রমোশন চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে যে চ্যানেলটি প্রমোশন হচ্ছে সেই চ্যানেলটি ঘুরে আসবেন এবং জানিয়ে আসবেন RJTecH পরিবার থেকে এসেছেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি ক্লেমটি করতে পারবেন। তো চলেন এবার মোবাইলের স্ক্রিনে জাম্প করি এবং দেখি যে গুগল অ্যাডসটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, কীভাবে গ্রো করতে পারি এবং সম্পূর্ণ দেখে কিন্তু স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিতে হবে। ওকে, তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আপনার একটি ব্রাউজারের প্রয়োজন পড়বে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে KIWI ব্রাউজারটি আছে। আপনি এই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। মাউস দেখতেছেন এটা কিন্তু কম্পিউটারটা, এটা কিন্তু মোবাইল। আমি জাস্ট মাউসটা কানেক্ট করে নিয়েছি। প্রথমে ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমার এখানে অলরেডি অ্যাডস ওপেন করা আছে। আমি এখান থেকে একটি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নেওয়ার পরে যদি আপনি সার্চ বারে চলে আসেন এবং সার্চ বারে যদি লেখেন গুগল অ্যাডস, আপনি গুগল অ্যাডসটি পেয়ে যাবেন। এবং যদি আপনি একটু নিচের দিকে আসেন তাদের দেখবেন যে অফিসিয়াল যে গুগল অ্যাডসের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করলে আপনাকে জাস্ট এইখানে স্টার্ট এর উপরে ক্লিক করতে বলবে। স্টার্টের উপরে ক্লিক করলে ঠিক এই পেজটার মতো চলে আসবে। এই অ্যাকাউন্টটা শুধুমাত্র আপনাদের টিউটারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমি। ওকে, তারপর আপনার চলে আসতে হবে একটু সেটিংসে কষ্ট করে। তারপর আসতে হবে যে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যে ব্লিডিং যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করতে হবে। ব্লিডিংয়ের উপরে ক্লিক করার পরে এখানে যে সামারি দেখতে পাচ্ছেন সামারির উপরে ক্লিক করবেন। ওকে, সামারির উপরে ক্লিক করার পরে এখানে যে অ্যাড ফান্ড দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডের উপরে ক্লিক করবেন। অ্যাড ফান্ডের উপরে ক্লিক করার পরে আপনি কত ডলার এখানে আসলে নিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে জানাতে হবে। তো এক্সাম্পল স্বরূপ মনে করেন আমি এখান থেকে চাচ্ছি যে $100, তো আমি এখান থেকে $100 সিলেক্ট করবো। $100 সিলেক্ট করার পরে যখনই মেকে পেমেন্টের উপরে ক্লিক করবো সাথে সাথে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। আপনার কার্ডটি এখানে অ্যাড করে নিতে হবে। যদি আপনার কার্ড না থাকে সেক্ষেত্রে বলেছি ভিডিওতে যে ভিডিও ডেসক্রিপশন থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আপনি কিন্তু এখান থেকে কুপন আকারে পেয়ে যাচ্ছেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি লাইক দিয়ে তারপর যদি আমাকে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে জমা দেন। মনে করেন যে আপনার অ্যাড ফান্ড করা শেষ হয়ে গিয়েছে। অ্যাড ফান্ড করা শেষ হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলভাবে একটু ব্যাগে চলে যান। ওকে, তো নতুন অ্যাকাউন্টে আপনি এইখানে আসার পরে আপনার বেশি কিছু দেখার দরকার নেই, যেহেতু আপনার অ্যাকাউন্টটি নতুন। আপনি জাস্ট নিউ ক্যাম্পেইনের উপরে একটি ক্লিক করে দিবেন। নিউ ক্যাম্পেইনের উপরে ক্লিক করার পরে আপনার কাছে অনেকগুলো অপশান থাকবে। আপনি এখান থেকে একদম যে নিচে যে অপশানটি পেয়ে যাবেন যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডলাইন্স, আপনি এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে আবারও অনেকগুলো অপশান চলে আসবে। যেহেতু আপনি ভিডিওর জন্য করতে যাচ্ছেন, ইউটিউবের জন্য করতে যাচ্ছেন, তো আপনি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে আবারও অনেকগুলো অপশান থাকবে যে আপনি এটা কাস্টমাইজ করতে যাচ্ছেন নাকি নন স্কিপেবল করতে যাচ্ছেন বা কীভাবে আপনি অ্যাডটা দিতে যাচ্ছেন। আপনি জাস্ট প্রথম যেটা আছে এটাকে রেখে দিবেন। আমি যদি একটু নিচের দিকে আসি, এই সাইডে দেখেন যে কন্টিনিউ অপশানটি আছে, আপনি এই কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে দেবেন। উপরে কিন্তু ভিডিওটি সিলেক্ট করা লাগবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি পেজ এবং এই পেজের ভেতরে কিন্তু অনেক কিছুই আছে। তো আপনাকে স্টেপ বাই স্টেপ এটাকে কভার করতে হবে। তো প্রথমে মনে করেন যে আমি অ্যাড নেম থেকে শুরু করি। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা মনে করেন যে অ্যাড নেমটা ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝিয়ে দিচ্ছি। অ্যাড নেমটা হলো আপনার বোঝার জন্য যে আপনি কার অ্যাড দিচ্ছেন, কখন দিচ্ছেন বা কোন ভিডিওতে দিচ্ছেন। তো মনে করেন যে আমি যখন আপনাদের থেকে নেই জন্য কোনো ক্যাম্পেইন যদি আমার নেওয়া হয় তাহলে আমি অবশ্যই আপনার নাম্বারটা নিয়ে থাকি। তো ঠিক এইভাবে দিবেন অ্যাড নেমটা। মনে করেন যে প্রথমে আপনার নাম্বার দিচ্ছেন, যেমন আপনি আমাকে দিয়েছেন যেমন 01317583629, এটা আমার নাম্বার। প্রথমে নাম্বারটা দিব। ওকে, এবার আপনার সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কত ডলার করতে চাচ্ছেন, এবার এটা এখানে উল্লেখ করে দেবেন। তো প্রথমে ভিডিওতে বলেছি যে আপনি যদি $20 করেন তাহলে আপনি $23 পেয়ে যাবেন, $50 করলে আপনি $55 পেয়ে যাবেন, $100 করলে আপনি $110 পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এখান থেকে ব্যাপারটা হলো যে আমি করতে চাচ্ছি মনে করেন যে $50, তাহলে আমি পেয়ে যাবো $55 দিয়ে একটি ডলার চিহ্ন দিয়ে দিব
এটা অনেক সুবিধা করে যখন আপনি ক্যাম্পেইনটা রান করবেন তখনই বুঝতে পারবেন। তারপর হলো ব্লিডিং আছে, আপনি এটা কী সিলেক্ট করবেন? অবশ্যই যে ব্লিডিংটা আছে, আপনি যে বিটটা আছে এটাকে আপনি অলওয়েজ রাখবেন হলো ম্যাক্সিমাম সিপিভি, এটাতে আপনার কস্ট কম যাবে, ভিউজটা আসার সম্ভাবনা বেশি থাকবে। তারপর হলো বাজেট অ্যান্ড ডেট, আপনি এখান থেকে ক্যাম্পেইন টোটালের উপরে ক্লিক করবেন। আপনি ডেও দিতে পারেন, আপনি টোটালও দিতে পারেন। তো মনে করেন আমি এখান থেকে টোটাল দিয়ে দিচ্ছি, এবং যেহেতু আমি উপরে সিলেক্ট করেছি কত নাম্বারের, এখানে একটু খেয়াল করেন আমি এখানে সিলেক্ট করেছি হলো 55। যেহেতু আমি উপরে 55 সিলেক্ট করেছি, তাহলে আমার এখানেও কত হবে যে বাজেট অনুযায়ী কিন্তু $55 হবে। আমি এখান থেকে $55 দিয়ে দিলাম। এবার যে আমি $55 দিলাম, আমি কত তারিখ থেকে কত তারিখ দিতে যাচ্ছি, তো স্টার্ট ডেটটা এখানে অটোমেটিক দেওয়া থাকবে। ইন ডেটটা আমি কত দিব, ইন ডেটটা সিলেক্ট করে নিব। $55 অনুযায়ী আমি এখান থেকে 14 তারিখ রেখে দিলাম। 14 তারিখ রেখে দেওয়ার পরে আমার এখান থেকে পার ডে কত ডলার পড়তেছে সেটাও আমি দেখতে পাচ্ছি। বাজেট অ্যান্ড ডেট সিলেক্ট করার পরে নিচে অপশন থাকবে নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন। আপনি ভিডিওটা আসলে কোথায় দেখাতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার ভিডিওটার জন্য ইউটিউব সার্চ রেজাল্টে আসে, যেই সার্চ করুক আমার ভিডিওটার জন্য পাইছে, এবং তারপরে চাচ্ছি যে ওই রিলেটেড যখন কেউ ভিডিও দেখবে সেই রিলেটেড ভিডিওর নিচে অথবা বাম সাইডে ঠিক এইভাবে এরকমভাবে শো করবে, এবং ভিডিওটার নিচে যেন সে আমার একটা শো করে। আমি উপরের অপশনটা এবং সেকেন্ড অপশনটা রাখবো, কিন্তু থার্ড অপশনটা তুলে দিব। তার কারণটা হলো গুগল চাইলে কিন্তু অন্য জায়গায় আমার অ্যাড দেখাইতে পারবে, যেটা আমি চাই না, এটা আমি অফ করে দিব। এরপর হলো লোকেশনটা আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে পারেন, এন্টার কান্ট্রিও নিতে পারেন, অল কান্ট্রি, আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করতে চান এখান থেকে জাস্ট কান্ট্রিটা লিখলে আপনার কান্ট্রিটা চলে আসবে। তো আমি যেহেতু বাংলাদেশি, তো আমি চাচ্ছি বাংলাদেশ সিলেক্ট করতে। তারপরে ছিল ল্যাঙ্গুয়েজ, আপনি যে সার্চ টাইপ দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনার সামনে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তারপর আপনি আপনার বাংলা যদি ব্যবহার করতে চান আপনি বাংলা ব্যবহার করতে পারেন, আপনার যদি অন্য ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়ে আপনি অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। তারপর অপশন হলো ইনভেন্টরি টাইপ, আমি ইনভেন্টরি টাইপের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে 3টা অপশন থাকবে। আপনি 3টা অপশনের ভেতরে যে প্রথম অপশনটা আছে আপনি এটাতে ক্লিক করবেন, আপনার ভিডিওর জন্য অনেক সুবিধা হবে। বাকিগুলোতে আপনার ক্লিক করার দরকার নেই। আপনি তারপর চলে আসুন হলে এডিশনাল সেটিংসের উপরে চলে আসুন, তারপর ডিভাইসে চলে আসুন। ডিভাইসে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে সিলেক্ট স্পেসিফিক টার্গেটের উপরে ক্লিক করুন। এখান থেকে কম্পিউটারটাকে তুলে দিন, ট্যাবলেটটাকে তুলে দিন, টিভিটাকে তুলে দিন, শুধুমাত্র মোবাইলটাকে রাখেন। এরপরে যদি আপনি একটু নিচের দিকে চলে আসেন, এখান থেকে ফ্রিকোয়েন্সি আছে, আপনি ফ্রিকোয়েন্সি সেট করতে পারেন। ফ্রিকোয়েন্সির ব্যাপারটা হলো যদি মনে করেন যে আমি যদি এটা সিলেক্ট করে দিই যে আমি চাচ্ছি যে আমার ভিডিওটার জন্য একজনের সামনে দিনে একবার যায়, তাহলে আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি অন রাখবো, তাহলে সে একবারের বেশি আমার ভিডিওটা তার সামনে পৌঁছাবেই না। ওকে, তারপর যদি আমি ভিউজে রাখি, ভিউজ যদি আমি অন রাখি তাহলে আমার ভিডিওটা একবারে তার কাছে একবারই যাবে, একটা দিনের ভেতরে সে একবারই ভিউজ করতে পারবে, তার বেশি সে ভিউজও চাইলে করতে পারবে না। এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। অ্যাড রানের ক্ষেত্রে না দিলে অনেক সুবিধা হয়, যদি আপনার কোনো টার্গেটেড অডিয়েন্সের প্রয়োজন পড়ে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। তারপরে আপনার এখানে অপশন আছে হলো শিডিউল, আপনি চাইলে আপনার অ্যাডটাকে শিডিউল করে দিতে পারেন, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি ব্যবহার করতে পারেন। তারপরে অপশনটা দেওয়ার দরকার নেই। তারপর হলো অ্যাড গ্রুপ নেম। অ্যাড গ্রুপ নেমটা হলো যে উপরে যে আপনি যে অপশনটা রেখেছেন অলরেডি, আমি একটু উপরের দিকে চলে যাই, এইখানে যে আপনি যে অ্যাড নেমটা সিলেক্ট করেছিলেন ক্যাম্পেইন নেম, এটাকে সম্পূর্ণটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আবার একটু নিচে চলে আসি, এই অ্যাড গ্রুপ নেমের এইখানে এসে আপনি যেটা কপি করেছেন উপর থেকে এটাকে জাস্ট পেস্ট করে দিন। এটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে, যখন আপনি ক্যাম্পেইনটা রান করবেন ভেতরে যাবেন তখনই বুঝতে পারবেন। আপনার তারপরে অপশনটা হলো ডেমোগ্রাফির উপরে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 45 থেকে 65 পর্যন্ত এই 3টা এজ তুলে নিচ্ছি, কারণ আমার ভিডিওটি ওর উপরে যাওয়ার প্রয়োজন না, এবং মেল ফিমেল আমি দুটো এখান থেকে রেখে দিচ্ছি। এরপরে থাকে হলো অডিয়েন্স, আপনি অডিয়েন্সটা কী সিলেক্ট করবেন? আপনার ভিডিও রিলেটেড আপনার অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। যেমন আমার ভিডিওটি টেকনোলজি রিলেটেড, আমি টেকনোলজি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আপনার বুঝতে হবে যে আপনার ভিডিওটি কোন রিলেটেড, সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে অপশন আসলে কিওয়ার্ড, টপিক, প্লেসমেন্ট। আপনি যদি কিওয়ার্ড সিলেক্ট করতে চান আপনার ভিডিওর জন্য স্পেসিফিকভাবে আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। যদি আপনি টপিক দিতে চান যে কোন টপিকের উপরে, তাহলে আপনার এখান থেকে আপনি টপিকটা সিলেক্ট করতে পারেন। ঠিক এভাবে আপনি আপনার চাইলে টপিকটা সিলেক্ট করতে পারেন। এরপর অপশনটা হলো ব্লিডিং। এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটি ব্যাপার, যে আপনার এখানে ব্লিডিংটা আপনি একটু খেয়াল করেন, 0 দিলে 0.01 নিচে কিন্তু নিয়ে আসাই পসিবল না। আপনারা অনেকে বলেন যে ভাইয়া এর নিচে কি আর নিয়ে আসা যায়? এর নিচে নিয়েই আসা যায় না, আপনি নিজেই চেক করে দেখেন। অর্থাৎ হলো যে আপনি 0.01 রেখে আপনি একটি ক্যাম্পেইন রান করতে পারবেন। এখন আপনার অপশনটি হলো ভিডিওটা এখানে ইনপুট করতে হবে। তো ভিডিওটার জন্য আমি এখান থেকে একটু পজ করে নিচ্ছি, এবং আমার স্টুডিও থেকে জাস্ট এক্সাম্পল স্বরূপ এই ভিডিওটি আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমি আবার ব্রাউজারটি ওপেন করি, ভিডিও যেটা কপি করেছি এটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিই।
মোবাইল দিয়ে করতে একটু ঝামেলা, তারপরও ট্রাই করতেছি আপনাদের দেখানোর জন্য যাতে আপনাদের কোনো না কোনো সময় উপকারে চলে আসে। ওকে, ভিডিওটি কপি পেস্ট করে দেওয়ার পরে আপনার এখান থেকে অপশান থাকবে হলো 3টা। তো যেহেতু আমি প্রথমেই সিলেক্ট করেছিলাম যে সিপিপি, যখন সিলেক্ট করেছিলাম আপনারা ওই সময় দেখেছিলেন যে ম্যাক্সিমাম সিপিপি দিয়েছিলাম, তার কারণে আমার এখানে অপশান থাকবে 2টা, যে আমি চাইলে স্কিপেবল অ্যাডে দিতে পারবো। স্কিপেবল অ্যাড যদি আমি দিয়ে থাকি তাহলে আমারটা ঠিক এইভাবে শো করবে, যে যেমন আপনারা কোনো ভিডিও দেখেন স্কিপ করার যে অপশান থাকে ওইভাবে শো করবে। আর যদি ইনফিট অ্যাড দিয়ে থাকি তাহলে আমারটা শো করবে হলো যে আপনারা যে ভিডিও দেখতেছেন তার উপরে বা ডান সাইডে বা বাম সাইডে বা নিচে ঠিক এইভাবে অ্যাডটি সাজেস্ট করবে। এখন আপনার এখানে অ্যাডের যে হেডলাইন আছে হেডলাইনটা দিতে হবে। তো অ্যাডের হেডলাইনের জন্য আপনি চাইলে আপনার ভিডিও যেটা আছে এটার জাস্ট এডিট অপশনে চলে যেতে পারেন। এডিট অপশনে চলে যাওয়ার পরে আপনার যে টাইটেলটা আছে, আপনি টাইটেলের যে প্রথম লাইনটুকু আছে আপনি প্রথম লাইনটুকু কপি করে নিতে পারেন। মনে করেন যে আমার ভিডিওর যে টাইটেলটা ছিল আমি জাস্ট এইটুকুকে আগে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনি এই যে হেডলাইন আছে আপনি হেডলাইনে পেস্ট করে দিতে পারেন। তারপরে যে বাকি 2টা ডেসক্রিপশন আছে আপনি চাইলে সেম ওয়েতেই আপনার বাকি 2টা ডেসক্রিপশন দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট 2টা ডেসক্রিপশন কপি অ্যান্ড পেস্ট করে দিয়ে দিচ্ছি। তারপর যে অ্যাড নেম আছে আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে অ্যাড নেমটা কপি করে রেখে দেওয়ার জন্য, তো আমি এখান থেকে হয়তো কপি করা আছে, এই যে কপি করা আছে আমি এটা কপিটা পেস্ট করে দিচ্ছি যাতে আমার পরবর্তীতে অ্যাডটা দেখতে সুবিধা হয় বা আমি যেন এটাকে মডিফাই করতে পারি। আমি জুম আউট করার পরে কিন্তু আমার ফুল ক্যাম্পেইনটা সেট হয়ে গিয়েছে। এখন জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনের উপরে ক্লিক করলে আমি এখান থেকে বুঝতে পারবো যে আমার ক্যাম্পেইনটা পুরোটা সেট হয়ে গিয়েছে। এবং আপনি যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকেন একটা লাইক দিয়ে দিন, একটা স্ক্রিনশট নিয়ে নিন এবং পুরো ভিডিওটা শেষ করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিন। হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিলে কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা কুপন নিতে পারবেন, যেটা এই ভিডিওটার জন্য শুধুমাত্র স্পেশালি থাকবে। এবং দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু পেন্ডিংয়ে চলে গিয়েছে। ঠিক আপনিও এইভাবে একটা স্ক্রিনশট আকারে পেয়ে যাবেন, যেটা আপনার যদি অ্যাড ক্যাম্পেইন সেট করা হয়। এবং এই পেন্ডিংটা যখনই শেষ হয়ে যাবে গুগল থেকে তখনই কিন্তু আমার অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। আশা করবো এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকারে এসেছে এবং আপনি এখান থেকে নতুন কিছু শিখেছেন, এটাই আমি বিলিভ করব। এবং যদি গুগল অ্যাডস থেকে আপনার কোনো রকম হেল্পিংয়ের প্রয়োজন পড়ে অবশ্যই ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। আর আপনি যদি ক্লেম করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে জমা দেবেন। তো যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ থাকলেও যদি ফিল আপ করে দেন অনেক খুশি হয়ে যাবো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, সেই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জাহিদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।